মুহতারাম হাজরিন, আমাদের মনের মধ্যে সবসময় এই তিনটি প্রশ্ন থাকা উচিত। এই তিনটি প্রশ্নের চেতনা নিয়ে আমাদের জীবন পরিচালিত করা উচিত। 1 নম্বর প্রশ্ন হলো মিন আইনা, আমি কোথা থেকে এসেছি, আমাকে পাঠানো হয়েছে কোথা থেকে। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ালি মাজা, এবং আমাকে কেন পাঠানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো ইলা আইনা, অর্থাৎ আমি আবার এখান থেকে যাব কোথায়, আমাকে আমার গন্তব্যস্থল কোথায়, কোথাও না কোথাও আমাকে যেতে হবে। এগুলো আমাদের ভাবা উচিত উপলব্ধি করার জন্য, বোঝার জন্য। তো এই 3টি প্রশ্নের মূল প্রশ্ন হচ্ছে আমাকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছে। এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মহান সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই পৃথিবীর জিন এবং ইনসান, এই দুটি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন? শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, এছাড়া অন্য কোনো কাজ উদ্দেশ্য নয়। খাওয়ানোর জন্য নয়, ঘুমানোর জন্য নয়, খেলাধুলা করার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি এ সমস্ত কাজ। তাহলে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা এগুলো করব না, এগুলো ছাড়া কি চলবে? চলবে না, এগুলোও করা যাবে, করতে হবে। এগুলো করারও আদেশ আছে, তবে সেটারও একটা আদর্শ আছে। রাসূলের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমাদের দৈনন্দিন যাবতীয় কাজ করি, এমন কোনো কাজ নেই যেটা ইবাদতে পরিণত হবে না। আমাদের প্রত্যেকটা কাজ, খাওয়া দাওয়া, ঘুমানো, এমনকি বাথরুমে যাওয়া পর্যন্ত যদি আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী বাথরুমে যাই, সেটাও আমাদের জন্য ইবাদত। আমাদের প্রত্যেকটি কাজ ইবাদতের সাথে সম্পৃক্ত এই কাজগুলো। তাহলে সব কাজই ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। আল্লাহ পাক বলছেন, যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে প্রতিদান। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ঈমান থাকা অবস্থায়, মুমিন থাকা অবস্থায় নেক আমল করবে, আমল সালেহ করবে, আল্লাহর ইবাদতের মধ্যে জীবন পরিচালিত করবে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে উত্তম হায়াত দান করবেন, হায়াতান তাইয়্যিবা, যে হায়াতের মধ্যে থাকবে বরকত, যে হায়াত হবে সফলকাম। এই হায়াতের আমলের মাধ্যমে দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতও তার জন্য সফল হবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এখন ইবাদত তো বেশ রকম আমরা সকলেই করি না? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, নফল ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, সবাই পড়ি তো ইনশাআল্লাহ। কেউ পড়ি, কেউ পড়ি না, কেউ কম পড়ি, কেউ বেশ পড়ি, যাই হোক। তা আমরা যে ইবাদত করি, সকলের ইবাদতের ধারা কি এক? সকলের ইবাদত এক না। আমাদের ইবাদতের মধ্যেও তারতম্য রয়েছে। এক একজনের ইবাদতের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ তাআলা ইবাদতের পুরস্কার দেবেন। আমাদের খুশু অনুযায়ী
ইবাদতে আমাদের মনের একাগ্রতা অনুযায়ী আমাদের ইবাদত হবে ভিন্ন, ইবাদতের সওয়াব হবে ভিন্ন ভিন্ন। কোনো কোনো ইবাদতকারী কোনো কোনো ইবাদতের সওয়াব পরিপূর্ণ পাবে, আবার কেউ আছে ইবাদতের সওয়াব অর্ধেক পায়, কেউ আছে ইবাদত করে ঠিকই কিন্তু কোনো সওয়াব পায় না, কারণ তার ইবাদতের কোয়ালিটি ভালো না। কোনো কোনো ইবাদত আল্লাহর কাছে ময়লা হিসেবে জমা হবে, এটা কিয়ামতের ময়দানে ময়লার মতো করে ছুঁড়ে মারবে। যে ইবাদতের মধ্যে কোনো মজা নাই, ইবাদতের মধ্যে মজা নেই। ইবাদতের মজা সেটা কি? এই লাজ্জাতুল ইবাদ অর্থাৎ ইবাদতের মজা। এই মজাটা পেতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে ইবাদতের মজা কী জিনিস। আমরা এই কারণেই আমরা ইবাদতের মধ্যে উঠতে পারি না, আমরা ইবাদতে অনিয়মিত, নামাজ পড়ে নিয়মিত নামাজ পড়তে পারে না, শুক্রবার দিন জুমায় এসে 2 রাকাত পড়েই দৌড় দেয়। কারণ কি? কারণ হচ্ছে ইবাদতের মজা আমরা পাইনি। এই ইবাদতের মজা কী জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পারি আমাদের পূর্বপুরুষ যারা সফল কাম হয়েছেন, সাহাবায়ে কেরামের মধ্যে, মনীষীদের মধ্যে, আল্লাহওয়ালাদের মধ্যে, তাদের জীবনী পড়ে আমরা বুঝতে পারি ইবাদতের মজা আসলে কী জিনিস। আমরা অনেকেই বুঝি না। এজন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকালের সময় যখন ঘনিয়ে এসেছে, ওই মুহূর্তে তিনি হঠাৎ করে কান্না শুরু করে দিলেন। তার কান্না দেখে তার আশেপাশের ভাইরা বলল, হে মুআজ, আপনি হঠাৎ করে কান্না করছেন কেন? আপনার কি মৃত্যুর কারণে আপনি কান্না করছেন? মরণের ভয় হচ্ছে আপনার? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবেকি আলা যামিল ফাওয়াজিরি ওয়া কিয়ামি লাইলিশ শিতাই ওয়া মুযাহামাতিল উলামাই বির রাকবি আলা হালাকিল যিকর। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো মৃত্যুর ভয়ে কান্না করছি না। আমি কেন কান্না করছি শোনো। আমি জীবিত অবস্থায়, জীবদ্দশায় আমি যে ইবাদত করতাম, প্রচণ্ড গরমের ভিতরে দাঁড়িয়ে আমি যে নামাজ আদায় করতাম, গরমের ভিতরে নামাজ আদায় করতে করতে পিপাসায় কাতর হয়ে যেতাম। পিপাসার কাতর হয়ে প্রচুর পিপাসার্ত হয়ে যেতাম। মৃত্যুর কারণে আমি সেই পিপাসাটুকু হারিয়ে ফেলবো। ওয়া কিয়ামি লাইলিশ শিতা, এবং কনকনে শীতের রাতে, দীঘল রাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ আদায় করতাম, ওই শীতের রাতের নামাজটুকু আমি হারিয়ে ফেলবো। ওয়া মুযাহামাতিল উলামাই বির রাকবি আলা হালাকিজ যিকর। আমাদের যেই সমস্ত উলামায়ে কেরামের সমাবেশ ঘটত, জিকিরের হালকা ঘটত, ওই সমস্ত জিকিরে আমরা জিকির করতাম, দিনের আলোচনার মজলিস করতাম, ওই সমস্ত জিকিরের হালকা মজলিসগুলো আমি হারিয়ে ফেলবো। মৃত্যুর পর আমি আর এগুলো পাবো না। এই ইবাদত হারিয়ে যাওয়ার ভয়ে আমি কান্না করছি, আফসোস করছি। আফসোস করছেন কি জন্য সাহাবায়ে কেরাম? মৃত্যুর সময় আফসোস করছেন ইবাদত হারিয়ে ফেলবেন এজন্য। আর আমরা আফসোস করি কি জন্য? আমরা যারা আছি দুনিয়ার মানুষ, লক্ষ্য করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে, আউলিয়া কেরামের জীবনী থেকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমরা আফসোস করি দুনিয়াতে, দুনিয়ার শখ পূরণ করতে না পারলে শেষ বয়সে এসে আমরা সেটা আফসোস করি। বড় ছেলের জন্য একটা বাড়ি করেছি, ছোট ছেলের জন্য একটা বাড়ি করে যেতে পারলাম না, এটা করেছি ওইটা করে যেতে পারলাম না, এ ধরনের আফসোস আমরা করে থাকি। কিন্তু ইবাদতের আফসোস আমরা করি না। অথচ যারা সফল কাম হয়েছেন তাদের দুনিয়ার কোনো আফসোস ছিল না, একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামিতে তারা মজা পেয়েছেন। এই মজা পেয়েছেন বিধায় এই ইবাদতের যে এমন এক স্বাদ তারা আস্বাদন করেছেন, যেন ইবাদতে যখন তারা লিপ্ত থাকেন তখন যেন মনে হয় তারা জান্নাতে রয়েছেন, জান্নাতের মজা পাচ্ছেন, এমনটাই যেন মনে হয়। এজন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না ফিদ দুনিয়া
জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। ইমাম ইবনে তাইমিয়া বলেন, নিশ্চয়ই এই দুনিয়ার ভেতরে জান্নাত রয়েছে। এই দুনিয়ার জান্নাতে যারা ঢুকতে পারে নাই, পরকালে আল্লাহর জান্নাতেও তারা ঢুকতে পারবে না। বলা হচ্ছে দুনিয়াতেও জান্নাত রয়েছে। দুনিয়াতে জান্নাত বলতে বোঝানো হয়েছে যারা আল্লাহর গোলামীকে অকপটে মনে প্রাণে বরণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, আল্লাহর দাসত্বের মাঝে মজা পেয়েছে, ইবাদতের মাঝে মজা পেয়েছে, তারা দিলের ভিতরে জান্নাতের সুখ পাবে। ঠিক কিনা? যা আমাদের এই পূর্বসূরি সফলকাম ব্যক্তিদের জীবনী থেকে আমরা জানতে পারি। এভাবে আরেকজন মনীষী বলছেন, মাসাকিনু আহলিদ দুনিয়া খারাজু মিনহা ওয়া মা দাকু আতাইয়াব মা ফিহা। মনীষী বলছেন, পৃথিবীতে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিসকিন, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, অথচ দুনিয়াতে থাকা অবস্থায় পৃথিবীর সবচাইতে মজার জিনিস, পৃথিবীর সবচাইতে স্বাদের জিনিসটার স্বাদ আস্বাদন করতে পারল না। প্রশ্ন করা হলো, মা তিয়াবু মা ফিহা, কোন সেই স্বাদের জিনিস, মজার জিনিসের কথা আপনি বলছেন? তিনি বললেন, মাহাব্বাতুল্লাহ ওয়া মারিফাতুল্লাহ ওয়া যিকরুল্লাহ। পৃথিবীর সবচাইতে স্বাদের জিনিসটা হলো আল্লাহ তাআলার মহাব্বতের স্বাদ, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা, আল্লাহ তাআলার মারিফত অর্জন করা, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে যারা মজা পেয়েছে তারাই পৃথিবীতে সফল কাম, দুনিয়াতেও আখেরাতেও সফল কাম। আর এই স্বাদের জিনিসটা যারা আস্বাদন করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই দুনিয়াতে, তারাই হলো সবচাইতে বড় মিসকিন। তারা সবচাইতে বড় কি? মিসকিন বলা হচ্ছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ আলিমাল মুলুক ওয়া আবনাউল মুলুক মা নাহনু ফীহি লাজালাদুনা বিসসুয়ুফ। ইমাম শাফি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমাদের দিলের ভিতরে কত সুখ, আমাদের মনের মধ্যে যে সুখের ঐশ্বর্য লুকিয়ে রয়েছে, রাজা বাদশারা যদি জানতো, তলোয়ার দিয়ে যুদ্ধ করে হলেও আমাদের এই মনের সুখ তারা কেড়ে নিত। কারণ রাজা বাদশাদের ধর্মই হচ্ছে অন্যের জিনিস কেড়ে নেয়া। এরা কখনো কাউকে কিছু দিতে জানে না, বরং অন্যর থেকে জিনিস কেড়ে নিতে চায়। একটা রাষ্ট্র দখল করলে আর একটা রাষ্ট্র দখলের পরিকল্পনা করে। এরা ভেবে নিয়েছে বড় বড় রাজপ্রাসাদ, অট্টালিকার মধ্যে শান্তি, এরা ভেবে নিয়েছে টাকা পয়সা বাড়িয়াড়ির মধ্যে শান্তি। আসলে এরা যে কত বড় পোকার বোকা, এরা জানে না আমাদের টাকা নাই, পয়সা নাই, প্রাসাদ নাই, অট্টালিকা নাই, আমাদের মনের মধ্যে রয়েছে শান্তি, সুখের ঐশ্বর্য। আমাদের এই সুখ শান্তি সম্পর্কে যদি তারা, ওই রাজা বাদশারা যদি কিছুটা হলেও জানতো, তারা যদি বুঝতো, তাহলে তলোয়ার দিয়ে যুদ্ধ করে হলেও আমাদের এই শান্তি কেড়ে নিত। এই শান্তি অর্জিত হয় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যারা সফল কাম তারা ইবাদতের মাধ্যমে এই শান্তি সুখ অর্জন করতে পেরেছেন। এই সুখ যারা অর্জন করতে পারে, ইবাদতের মজা যারা পেয়ে যায়,
পৃথিবীটা তাদের জন্য একটা জান্নাতের টুকরো হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় কষ্ট, বিপদ, বালা মুসিবত, দুঃখ, কষ্ট, গ্লানি আর ক্লান্তি তাদের কাছে ফিকে হয়ে যায়, হালকা হয়ে যায়। তাদের উপর যত বালা মুসিবত আসে, যত ষড়যন্ত্র চক্রান্ত হয়ে জালিমের জুলুম তাদের উপর যত আসে, ওই কষ্ট তাদের কাছে প্রাধান্য পায় না। কারণ তাদের দিলের ভিতরে সব সময় কি রয়েছে? আল্লাহর ইবাদতের মজা, আল্লাহর গোলামির মজা, আল্লাহর দাসত্ব করার যে মজা। চিনি যুক্ত বিস্কিট চায়ে চুবিয়ে খাওয়ার পর ওই বিস্কিটের কারণে চায়ের স্বাদটা যেভাবে নষ্ট হয়ে যায়, ইবাদতের এই আসল মজা যারা পেয়েছে, এই মজার কারণে দুনিয়ার কষ্টগুলো মুছে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী করা হয়েছিল। তিনি কারাগারে গিয়ে তারপরে বললেন, দুনিয়ার আমার দুশ্মনেরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার জান্নাত আমার দিলের ভেতরে রয়েছে। জান্নাত কোথায় রয়েছে? আমি যখন রাস্তার পাশে গাছতলায় থাকি তখনও আমি জান্নাতের সুখে থাকি। যখন আমি বিল্ডিং এর উপরে নরম তোষকে ঘুমাই তখনও আমি জান্নাতের সুখ অনুধাবন করি। আবার যখন আমাকে কারাগারে বন্দী করা হয় তখনও কিন্তু আমার দিলের ভেতরে জান্নাতের সুখ নিহিত রয়েছে। এই দুনিয়ার সামান্য কষ্ট আমার সেই সুখ মুছে দিতে পারবে না।